2024 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের 5 মাস 9 দিন পর আজ রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। আর সেই দিনই তিলোত্তমার অপরাধীদের ফাঁসির দাবিতে পথে নামল দুর্গাপুর 2 নম্বর মণ্ডল বিজেপির কর্মীরা। ইস্পাতনগরী চণ্ডীদাস বাজার এলাকায় প্রতীকী আন্দোলন। তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে বেঞ্চির নাগরিক আন্দোলনের সাক্ষী হয়েছে বাংলা। মূল অপরাধীরা ধরা পড়বে বলে আশাবাদী বিজেপি যুবনেতা। আমরা প্রতীকী আন্দোলন করছি। আপনারা সবাই জানেন যে আরজিকর ঘটনার আজকে রায় আসতে চলেছে কোর্টের মাধ্যমে। তো আমরা আজকে প্রতীকী আন্দোলনের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষদেরকে আমরা বার্তা দিচ্ছি যে আমরা এত যে রাস্তাঘাটে দিনের পর দিন থেকে যে আজকের দিনে আমরা নিয়ে এসেছি এখানে, আজকে আমাদের আন্দোলনের জেরেই আজকে যে দোষী সে ফাঁসি পেতে চলেছে, এবং যারা মেন অপরাধী যাদেরকে মমতা ব্যানার্জি বাঁচানোর চেষ্টা করছে তারাও আগামী দিনে প্রস্তুত থাকুক, তারাও শাস্তি পাবে। রাজ্য পুলিশ তো করেছিল, কিন্তু আপনারা সবাই জানেন যে সিবিআর করার কিছুই নাই, কারণ তার আগে প্রমাণ লোপাট হয়ে গেছে। বিভিন্নভাবে আপনারা দেখেছেন দেয়ালগুলো ভেঙে দিয়েছে, রং করা হয়েছে, যতটা পারার চেষ্টা করেছে সিবিআই। কিন্তু আগামী দিনে যারা মেন অপরাধী তারা ধরা পড়বে এবং তাদেরকে আমরা চেষ্টা করব ফাঁসির মঞ্চে পৌঁছে দেবো। মমতা ব্যানার্জির চেয়ারটা যেদিনকে চলে যাবে, মমতা ব্যানার্জির যে চেয়ারের জন্যই তো আজকে মেন অপরাধীরা ধরা পড়ছে না। যেদিনকে মমতা ব্যানার্জির চেয়ারটা থাকবে না সেই দিনকে আপনারা বুঝতে পারবেন যে সব খোলাসা হবে, সব যেভাবে লোকানো রয়েছে এইসব জিনিসগুলো সবগুলোই খোলাসা হবে। একটা একটা করে 5টা মাস পেরিয়ে গেছে। শনিবার আরজিকর মামলার রায় ঘোষণা, কিন্তু সব প্রশ্নের উত্তর কি মিলবে? সঞ্জয় রায়ের শাস্তি কি এই অন্যায়ের ক্ষতয়ে মলম দিতে পারবে? গোটা বাংলা এখন অপেক্ষা করছে আজকে আদালতের রায়ের জন্য। কৌশিক বসু, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।